আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, যাকে মাওলা সেজদার তৌফিক দিলেন, যাকে মাওলা কোরআনের একটা শব্দ উচ্চারণ করার তৌফিক দিলেন, আল্লাহর কসম তাকে আল্লাহ তাআলা 10টা দুনিয়ার চাইতে বেশি নিয়ামত দান করলেন। লা সাজদাতুন ওয়াহিদাতুন গায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বাপ আল্লাহর নবী বলছে এই কথা, একটি সেজদা, রাসূল পাক বলে তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। আল্লাহর নবী বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেন, বান্দা যখন সেজদা করে আল্লাহ তাআলা তখন বান্দাকে একদম ঘনিষ্ঠ করে নেয়, একেবারে আদর করে নেয়। আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা করে আল্লাহ যেন খুশিতে কুদরতি ভাবে তার মাথায় এবং পিঠে হাত বুলায় দেয়, আদর করে হাত বুলায় দেয়। মাশাআল্লাহ, আমার বান্দা আনিস আসছো না, আমার সেজদা করলা, ঠিক আছে আমি খুশি হইলাম। ইরফা রাসাক, মাথা তোলো, বসো, কিছু কইবা কি না কও। বান্দা বলে, আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহ। আল্লাহ বলছে, আচ্ছা আমার প্রশংসা আবার করলা, খুশি হলাম, আর কিছু বলবা? বান্দা এবার বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ বলে, বান্দা আমার বন্ধুর দুরূদ পড়লা, বন্ধুর প্রশংসাও করলা, ঠিক আছে খুশি হইলাম, এবার কিছু বলবা? আল্লাহর বান্দা তখন বলে, হ্যাঁ মাওলা, আমার বিশেষ একটা আরজি আছে, আমি মূলত সেজদা দিয়ে আপনার কাছে আসছি, আত্তাহিয়াতু বলে আপনারে খুশি করছি, দুরূদ পড়ে আপনারে খুশি করছি। কারণ জানেন, কারণ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ আমি বড় নাফরমান, আমার গুনাহ অনেক বেশি মাওলা, আর আমি জানি আমার এত গুনাহ আপনি ছাড়া মাফ করার আর কেউ নাই, এজন্য আপনার কাছে এসে জিন্দেগীর গুনাহ মাফ চাইতেছি। আল্লাহ তখন বলে, আরে বলস কি রে, এর থেকে দূরের থেকেও কেউ চোখের পানি ছাড়লে, কাকুতি মিনতি করলে দুনিয়ার মানুষও তো মাফ করে দেয়, আর এত কাছে আই না, আমার মতো রহমান আমি মাফ না করে রাখি কেমনে রে, যা মাফ। আর তখনই বান্দা সালাম ফিরাইয়া আবার বলে, আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, এই কারণে আপনি বড় দেখা বড়র শান বড় মাফ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। এজন্য আল্লাহ বলে, কৃতজ্ঞতা আদায় করবা বান্দা তুমি আমার, আল্লাহর লাভ হবে তোমার। লাভ হবে কার? কারণ গোটা পৃথিবী সেজদা করিলেও আমি আল্লাহ বাড়ি না, গোটা পৃথিবী সেজদা না করিলেও আমি আল্লাহ কমি না। লা ইয়াজিদুহু শাইউন ওয়ালা ইয়ানকুসুহু শাইউন। কোনো কিছু আল্লাহরে বাড়াইতেও পারে না, কোনো কিছু আল্লাহকে কমাইতেও পারে না। আল্লাহ হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, একই রকম আছেন, একই রকম ছিলেন, একই রকম থাকবেন। ঠিক কিনা বলেন? তাহলে অতএব শুকর করলে কার লাভ? আমার লাভ। করব শুকর কার? লাভ হবে কার? আমার। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা। আল্লাহ বলেন, আর যদি আমার শুকর না করো, সেজদা না করো, গোলামি না করো, বন্দিগি না করো, ফাইন্নাল্লাহা গানি, আমি আল্লাহ অমুখাপেক্ষী। তোমার মতো বেড হইত সেজদা না করলে আমার কোনো অসুবিধা নেই, আমি তোমার গনার ধরি না। হামিদ, তুমি আমার প্রশংসা না করিলে আমি একেবারে কইমা জামু, আমি এমনিতেই প্রশংসিত, কাজে তোমার প্রশংসার আমি তো আক্কা করি না। কইছিলাম তুমি করলে তোমার লাভ হইব দেখা, তোমার লাভ যেহেতু তুমি বুঝো নাই, তো ঠিক আছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ শুরু থেকে এই পর্যন্ত আমার কথার খোলাসা এই ছিল, জওয়ান বলেন, নারী বলেন, পুরুষ বলেন, বৃদ্ধ বলেন, শক্ত হইলেও আমি সবাইকে বলতে চেষ্টা করছি শুধু এই কথাটা, মালিকের গোলামি, মালিকের সেজদা, কোরআন সুন্নাহর বুঝ, কোরআন সুন্নাহ মতে জিন্দেগি চালা, ইসলাম মেনে চলা, এটার মধ্যেই বরকত, এটার মধ্যে কামিয়াবি, এটার মধ্যে সফলতা, এটার মধ্যে শ্রেষ্ঠত্ব, এটার মধ্যে বহুতি কল্যাণ। আর গোটা দুনিয়া সাজাইলেন আল্লাহকে নারাজ করে, আল্লাহর নাফরমানি করে, কিচ্ছু হয় নাই, তামসা ছাড়া আর কিছু হয় না। কি হয়েছে বলেন না? তামসা, তামসা, তামসা। আল্লাহ বলে, তোমার সোফা ৮০,০০০ টাকা দিয়ে বানাইলো, এটা কবরে যাবে না, কিন্তু তোমার সেজদা শুধু কবরে না, জান্নাত পর্যন্ত নিবে তোমার। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আমার ভাই আসছেন, এরপরও বসায় রাখা কিছু কথা বলে ফেললাম, ওনার অনুরোধেই বললাম। আল্লাহ তাআলা পুরা মজমা কবুল করেন। যত নওজোয়ান বসছেন, আল্লাহ আপনাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন। যুবকেরা, দোস্ত,
ইসলামের জন্য, আগামীর পৃথিবীর জন্য, ইমাম মাহাদির সৈন্যের জন্য, দাজ্জালের মোকাবেলার জন্য, ঈসার বাহিনীর জন্য। নওজোয়ান, তোমাদেরকে বড় দরকার বাজান। নিজের জিন্দগি বরবাদ করো না, নিজেকে নষ্ট করো না বাপ, নিজের ক্ষতি নিজে করো না। তু আগার মেয়েরা নিহি বনতা না বন আপনা তো বন। তুমি যদি আমার কোনো উপকার তোমার দ্বারা যদি নাও হয়, নিজের ক্ষতি করো না বাপ, নিজের ক্ষতি করো না। এক দরদি বন্ধু, এক দরদি ভাই, তোমার ইমানদার এক ভাই, আমি বলে গেলাম বাপ, একটা ছেলেও মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি, নাচ গান, আর এই গান বাদ্য, জিনা ব্যভিচার, এই অশ্লীলতার মেয়ের পিছনে ঘোড়া, জিন্দিগির এই বরবাদি করো না বাপ। সেজদা করো, গোলামি করো, এবং হালাল পন্থায় যেই কোনো কর্ম করো, কাজের মধ্যে লেগে থাকো। আল্লাহ দুনিয়াও সুন্দর করবে, আখিরাতও সুন্দর করবে। কোরআন সুন্নাহর ভাষায় হিকমত হইল, আল্লাহ তাআলা একজন বান্দার কাছে কোরআন এবং সুন্নাহর আলোকে যা চায় তার দ্বারা, ওই ব্যক্তির দ্বারা যদি ওইটা হইতে পারে, হয়, তাহলে এটাকে বলা হয় হিকমত। মনে করেন এখন মসজিদে আজান হয়েছে, আল্লাহ এখন কি চায়? নামাজ। কথা কয় না? আপনি কইতেছেন দোকানে কাস্টমার, ঠিক কি না বলেন না? আপনি বলতেছেন দোকানে কি কাস্টমার। আপনার আল্লাহ বললেন সেজদা, হাইয়া আলাস সালাহ, বান্দা এদিকে আসো নামাজে, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলতেছে বান্দা, আমি বললাম এই সেজদার মধ্যে কামিয়াবি, ফালাহ সফলতা, ওইতে কইতেছে না আমার সিএনজিতে কামিয়াবি। আমি 1.5 ঘন্টা লাগাইয়া সিরিয়াল পাইছি, সকালে গ্যাস লইয়া ইয়া বইছি, এই আজানের টাইমে সিরিয়াল হেঁটে যাইতো না মসজিদে। তাইলে কি তুমি বললা তোমার সিএনজিতে কামিয়াবি, আল্লাহ বলল তোমার সেজদাতে কি কামিয়াবি। তাহলে এই যখন আল্লাহ আমার কাছে আল্লাহ তাআলা 24 ঘন্টা যেটা চায় ওইটা ওই সময় করতে পারা, এটার নাম হিকমত। আমি এখন বাথরুমে যাব, আল্লাহ চায় আমার নবীর তরিকা মতে তুমি বাম পাও দিয়া ঢোকো, ডান পাও দিয়া বের হও, ঢুকতে দোয়া পড়ো, বের হয়ে দোয়া পড়ো। এই আমার বাথরুমের ওয়াক্তে আল্লাহ এবং তার রসুলের চাওয়া, নবীর সুন্নত মোতাবেক বাথরুমের কাজটা করো। আমনে কইলেন যা বাথরুম, এটা মতনের কথা, এটার মধ্যে একভাবে ঢুকলেই তৈল, এনে একারে বাম ঠ্যাং ডাইন ঠ্যাং, এত তান টোয়ানের কিতা কথা বোঝেন না? হ্যাঁ, ওই যে যারা আপনার এমনে মতে তারা তো এটাই বুঝ, আপনি জানেন না? আপনি হেরার জিগান না, হেরার বুঝ এটাই তো, যে মুতা কদ্দুর এটার আবার ফানি লইব, ডিলা লইব, দূর এত ফদ্দারের কি দরকার, মতনে না কদ্দুর দরকার। এই জন্য কখনো খারাইয়া মতে, কখনো বইয়া মতে, কখনো সিত্তিয়া মতে, কখনো বিস্তাত মতে। কথা বুঝছেন? হ্যাঁ, কারণ হলো অভদ্রত। কিন্তু আমরা আমাদের মাদ্রাসায় আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, 6 বছরের বাচ্চাকেও আমরা দাঁড়াইয়া পেশাব করতে দেই না। আমরা আমাদের মাদ্রাসাগুলোতে 6 বছরের বাচ্চার হাতেও টয়লেট পেপার বাধ্যতামূলক ব্যবহার করা, তার জন্য বাধ্য করে দেই। আমাদের বাচ্চা জানে, আমাদের নুরানি মাদ্রাসার বাচ্চারা জানে, আমাদের হেফজখানার বাচ্চারা জানে টয়লেট পেপার ছাড়া পেশাব পায়খানা করা যায় না। আমাদের বাচ্চারা জানে দাঁড়াইয়া পেশাব করা যায় না। আমরা লম্বা মোটা তাজা মানুষও দেখছি, আস্থা নওজোয়ান 30 বছর 25 বছর 35 বছর 40 বছর, আমি 40-45 বছর বয়সের বয়স্ক হাইওয়ে হোটেলের মধ্যে, যে রাস্তার পাশে যেই মহাসড়কের হোটেলগুলো, রাত গভীরে ওদেরকে দেখছি খারাইয়া মতে, আবার মোবাইলে কথাও কয়। ওটা ভদ্রলোক। হ্যাঁ, আপনি মুততে জানেন না, আপনি ভদ্রলোক, আপনি মুততে তো শিখছেন না অনমিয়া, বাকি জিনিস তো রয়েছেই অন। এই জন্য ইসলামবিহীন, কোরআনবিহীন, সুন্নাতবিহীন, মোহাম্মদ আরবির জিন্দিগিবিহীন আল্লাহর কসম ভদ্র হতে পারে না, পারে না, পারে না। একেবারে দৈন্তান নয় কেন না, একেবারে দৈন্তান নয় কেন না, কোনো মর্দিনান্য না, দৈন্তান্য, সোজা কথা। সেজদাবিহীন ভদ্র হয় না, সুন্নতবিহীন ভদ্র হয় না। কথা বুঝছেন? ভদ্র হইতে হইতে এরপরে দিয়া ফাস্ট ফুডের দোকানে টেবিলও হরাই লাইছে,
সিয়ারও সরাই লাইছে, এখন খারাইয়া খারাইয়া খাবেন, এরপরে বলছে নিজে গিয়া লই আইবেন। এটা ভদ্রতা। আসলে এতে দোকানে জায়গা কম, বুঝলেন না হিসাবটা? দোকানের জায়গা মূলত কম, এই জন্য এটারই ফ্যাশন বানাই দিছে যে খারাইয়া খারাইয়া খাবেন, এটাই স্টাইল। দূর বেটা, এটা স্টাইল না, এটা তোর দোকানে জায়গা কম, তুই এটা কস না রে, আমি বুঝছি। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, লোকমান আমার শুকর করো, আমি তোমাকে হিকমত দিছি, তুমি এক কাঠুরিয়া ছিলা, তুমি এক কাঠের কাজ করতা, তুমি কৃতদাস ছিলা, আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে গোটা পৃথিবীতে তোমাকে অমর করে দিলাম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ। আল্লাহ বলেন এবার আমার শুকর করো। এজন্য শুকর, কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ এটা বলো। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা কাহফের মধ্যে আছে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। নবীজিকে আল্লাহ তাআলা স্পষ্ট আদেশ করছেন, হে নবী, আপনি আপনার নিজেকে মজবুতভাবে, দৃঢ়ভাবে আপনাকে আপনি জমিয়ে রাখেন ওই মানুষগুলোর সাথে যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ পাককে ডাকে, যারা কেবলই আমার সন্তুষ্টি কামনা করে। এই আয়াতের দ্বারাও বোঝা যায় আল্লাহ তাআলা নবীকে বলছে, আমার নেক বান্দা যারা আমার নাম জপে আপনি তাদের সাথে নিজেকে সঙ্গী বানায় রাখেন। এই আয়াতের তাফসিরের মধ্যে আছে, মক্কার কুরাইশদের কয়েকজন সিনিয়র নেতা, আস ইবনে ওয়াইল, আবু জেহেল, আবু লাহাব, এরকম কুরাইশদের বড় নেতা সম্ভ্রান্ত, তারা একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু কথা বলার জন্য আসছিলেন। আয়েশা দেখে নবীজির চতুর্পাশে বসা যে কয়েকজন সাহাবী, এরা সব দুর্বল, এরা সব গোলাম, কৃতদাস, একেবারে সাধারণ মানুষ তাদের চোখে। বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, এরকম যারা গোলাম। তো এরা আইসাই কুরাইশদের সর্দার আস ইবনে ওয়াইল আইসাই বলতেছে, মুহাম্মদ তোমার সাথে দুইটা কথা কইতে আইছিলাম। যদি কি লোক লইয়া বইছ? এই সমস্ত আঙ্গাল কাঙ্গালের লগেনি বইতাম, বুঝেন নাই কথাটা? মানে এগুলোর লগেনি আমরা বসতাম, আমরা ইজ্জত থাকেনি। তখন বলল, তুমি হয় উঠে আসো, আইয়া আলাদা আমাদের সাথে বসো, আর নয়তো এগুলারে উড়াই দাও, আমরা বমু। কথা বুঝছেন নি? এই সাথে সাথে কোরআনের এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলেন, নবী, সকাল সন্ধ্যায় যারা আমাকে ডাকে, আমার সন্তুষ্টি কামনা করে, আপনি নিজেকে মজবুতভাবে তাদের মাঝে বসায় রাখেন। আপনি এক কদমও উঠবেন না, তাদেরকেও উঠাবেন না, এবং আপনার নজর, আপনার অনুসরণ, আল্লাহ বলছে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তরে আমার স্মরণ নাই, এমন গাফেল, এমন অপদার্থ, তার অনুসরণ আপনি করবেন না, তার কাছেও যাবেন না, আপনি এখানেই বসা থাকেন এবং এদেরকে আপনি বসায় রাখেন, ওরা যেটা মন চায় এটা করুক। তাইলে বোঝা গেল এই যে নেক সুহবত, উত্তম সাহচর্য মানুষকে বদলায়, মানুষকে পরিবর্তন করে। দোনো দিকে সোহবত, সাহচর্য দুই দিকেই কাজ করে। মন্দ বন্ধু, মন্দ সাহচর্য ওই লোককে গুনার দিকে প্ররোচিত করে, উত্তম সাহচর্য তাকে নেক কাজের দিকে প্ররোচিত করে। অর্থাৎ ভালো বন্ধু, ভালো সঙ্গী, পাশের জন ভালো, এই কারণে ওই লোকের মধ্যে, ওই লোক যখন দেখে ইনি তাসবিহ পড়ছে, তখন অনিচ্ছায়ও উনিও আল্লাহকে ডাকা শুরু করে। আর ওই যে মন্দ, চা দোকানে বসছে, বিড়ি খাওয়াইনাগর লগে, এই মিয়ারও
তখন বিড়ি খানার নেশা ধরে। কথা নাই, এরপরেও আপনার বেহুদা কথা বলে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খলিলিহি। হাদিস নবীজির, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষকে চেনা যায় মানুষের রুচি মেজাজ, মানুষের চলাফেরা আচরণ গড়ে ওঠে তার বন্ধুদের আচরণের উপরে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবী বলেন, অতএব তুমি যদি ব্যক্তিকে চিনতে চাও লোকটা কেমন, তার সঙ্গীদেরকে দেখো। হাদিস, তার সঙ্গীদেরকে দেখো। উনি যে সবসময় চলাফেরা বসে, যে 5-7 জনের লগে হাঁটে চলে মুরব্বী, এগুলো সব বিড়ি খায়, এবারটা যে কি জাতের লোক এটা তো বুঝাই যায়, বুঝেন নাই? 5 জন বিড়ি খাইনার লগে আমনে একজন জোনায়েদ বাগদাদি, এটা আমরা কইলে আমনে বুঝুম। আমরা কথা বলেন, আপনি 6-7 জন বিড়ি খাইনার লগে আমনে যে বাইজিদ বুস্তামি, এটা আমরা বুঝি না। আপনি কি ডকের মানুষ? হ্যাঁ, এজন্য যে সমস্ত যুবক ছেলে অপদার্থ, লম্পট, নামাজ পড়ে না, পেশাব করে ঢিলা কুলুক, পানি ব্যবহার করে না, হ্যাঁ, 24 ঘন্টা মোবাইলের মধ্যে ডুবে থাকে, এই সমস্ত জঙ্গলির সাথে যারা চলে তার ব্যাপারে আন্দাজি করা যায় এটা অভদ্র সন্তান। সে যত শুদ্ধ কথাই বলুক, তার ফ্যান তার শরীরের থেকে যত গ্রানে বাইরক স্যান্টের, এটা আপনার অভদ্র অসভ্য ছাড়া আর কিছু না। এই জন্য বন্ধু দেখে মানুষ চেনা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো, আর মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো। হাদিস, হাদিস এটা রাসূলুল্লাহ। ভাইয়া সামনে আইসা বসো, দোস্ত মাঝে বসো, আসছেই যেহেতু, আও ভাইয়া আও, ভিতরে বসো, ফাঁকা জায়গাটাতে বসো, বরকত হবে। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। তো উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো। কিসের মতো বলেন? মাসালুল জালিসিস সালেহ কাহামিলিল মিস্ক। আতর বিক্রেতার মতো। আল্লাহর নবী বলেন, আতর বিক্রেতার কাছে গেলে প্রথমত একেবারে কিছু না বলতেই আতর বিক্রেতা প্রথম একটা আতরের বোতল থেকে আতর নিয়ে একটা ডলা দিয়ে দিব, মানে প্রথমেই আপনার এই সুঘ্রাণ বানায় দিল, কিনেন বা না কিনেন, ঠিক না কথা? এই প্রথম লাভ এটা। কিছুক্ষণ বসে থাকলে তার কাছে আপনি শুধু আতরেরই বিভিন্ন গ্রান পাইবেন, এই বোতলেও গ্রান, ওইটা তো গ্রান। আর যদি কিনে নিয়ে আসেন আতর, তাইলে তার থেকে সুগন্ধ সাথে করে নিয়ে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব আতর বিক্রেতার কাছে তোমার ক্ষতির কিছু নাই। হয় তোমাকে আতর লাগাই দিবে, বসে থাকলে আতরের গ্রান পাবে, কিনে নিয়ে আসলে বাড়িতে নিয়ে আসবে। ঠিক উত্তম বন্ধু, উত্তম সঙ্গী, সে তোমাকে গেলেই ঢুকলেই যখনই বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাথে সাথে তোমার উপরে আল্লাহর রহমতের বর্ষণ বহায়া দিল, মানে আতর লাগায় দিল। এরপরে কিছুক্ষণ তার কাছে বসলেই তুমি কোনো না কোনো আল্লাহর কথা, আখিরাতের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, নেক কথাই শুনবা, তুমি কোনো না কোনো ভালো কথাই শুনবা। আর যদি ওই ভালো কথা নিজের মনের মধ্যে আমল করার পুঁজি নিয়া, মানসিকতা নিয়ে বাড়িতে আসতে পারো, ফিরে আসতে পারো, তাইলে তো তুমি আতর সাথেই নিয়ে আসলা। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমি যার হাতে বায়াত, হজরতকে আমি বহুদিন দেখছি, ওনার সাথে বহু লম্বা সফর, গাড়িতে দূর দূরান্তে মাহফিলে গেছি, আসছি। যখনই গাড়িতে কোনো সময় কোনো কথা হয়তো একটু গুছগাছ করে ওনার সাথে বলমু, আলাপ সালাপ, এই আলাপ মাত্র জুড়াইছি, হুজুরের সাথে সাথে বলে, মৌলানা 10 বার কুল হু আল্লাহু আহাদ পড়লে
জান্নাতে আল্লাহর নবী বলছে একটা ঘর হয়। কয় চলেন আমরা জান্নাতে কয়টা ঘর বানাই, মানে আমার একটা কাম লাগাই দিল। আমি যাও একটা কথা বাইল করে আনলাম, ওই আমার বালক মানে কথাটার মধ্যে মানে কি গরম বাতে কি দিয়ে দিল, পানি দিয়ে দিল। অর্থাৎ এই গল্পের জন্য সময়টা পার করা, এটা গাড়ির মধ্যে উনি চায় না। ওনার কথা হলো 10 বার সুবহান আরে কুল হুয়াল্লাহ পড়বেন একটা ঘর হবে। হাদিসে আছে, এই হাদিসটা নবীজি বলার পর আল্লাহর নবী যখন এটা বলছে যে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে জান্নাতে একটি ঘর হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইদান নুকসিরু, হাদিস আছে যে ওমর তখন বললেন খুশিতে, ইয়া রাসূলুল্লাহ তাইলে আমি অনেক ঘর বানাবো, আমি তাইলে কি করুম, মানে কি বেশি বেশি পড়ুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাল্লাহু আকসারু, তুমি যদ্দূর বেশি করবা আল্লাহ তার চাইতে বেশি, আল্লাহ তাআলা তার চাইতে কি বেশি। তুমি আল্লাহর সাথে কুলাইতে পারতা না, তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা, রব্বুল আলামিন দিতে দিতে ক্লান্ত হবে না। এটা বুখারীর riwayat। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু, নবী বলেন আল্লাহর কসম আমার উম্মত তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে, রব্বুল আলামিন দিতে দিতে ক্লান্ত হবেন না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই আমার বাপ, এজন্য আমি বলছি প্রথমে এই জন্য বলে নজরে বরকত। যত মানুষ জীবনে জিন্দেগি বদলানো এটা মূল মাকসাদ। আপনি আপনার ভিতরে আপনার বদ আখলাক, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মিথ্যা, আপনার মন্দ যত আচরণ, এটা যেমনেরটা এমনি রইছে। শুধু আপনি আমারে বললেন যে উনি ভালো বক্তা বা ওনার ওয়াজ ভালো, উনি ভালো বলছে, অনেক লোক জমছে, কি ফায়দা? এতে ফায়দা কি? আমার কথাটা বুঝছেন কি না বলেন, এতে লাভ কি? আর যদি আপনার জিন্দেগির পরিবর্তন হয়, জীবনের মধ্যে একটা তোলপাড় আসে। আমরা কিতাবে পড়ছি ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, বুজুর্গদের মুখেও শুনছি বহুবার এই ঘটনা। ভারতের একজন বড় বুজুর্গের নাম ছিল আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। তো ওনার নাতি হজরত আবু সাঈদ গাঙ্গুহি নাম রহমতুল্লাহ আলাই, ওনার নাতি ছিলেন। তো দাদার ইন্তেকালের পরে নাতি খুব শানদার মেজাজের ছিলেন, তিনি চলা ফেরায় জামা পোশাকে খুব ফিটফাট হয়ে বাদশার মতো শাহজাদার মতো চলতেন উনি। তো একদিন চলার পথে রাস্তায় এক মেথর বাথরুমের পায়খানা পরিষ্কার করছে, এই অবস্থায় নিচের থেকে সে যে বালতি দিয়া উপরে ময়লা ফেলাইছে, সে তো আর দেখে নাই কে পার হইতেছে, এই উনি ওই সময় পার হইতেছিলেন। আর ওনার গায়ের মধ্যে বাথরুমের এই ময়লা এগুলো জামার মধ্যে লাগছে। উনি মেথরে ডাইকা অকথ্যভাবে গালিগালাজ করছে, খুব ধমকাইছে। মেথর তখন সব গালি শুইনা বলছে, জনাব আমি মেথরই, আপনাকে আমি চিনি, আপনি অনেক বড় খানদানের সন্তান, আপনি আব্দুল কুদ্দুস গাঙ্গুহির নাতি, আমি আপনাকে চিনি, কিন্তু আমার মনে হয় আপনি আপনার দাদার মিরাস, আপনি আপনার দাদার উত্তরাধিকার আপনি পান নাই, আপনি আপনার দাদার আখলাক পান নাই। এত বড় খানদানের মানুষ আপনি আমাকে এমনটা বলতে পারেন না। এই কথা কিতাবে আছে যে কথা বলার সাথে সাথে এক মেথর, এক সুইপার এই কথা বলার পরে ওনার ভেতরটার মধ্যে তোলপাড় শুরু হয়েছে যে হায় কি বললো এই লোক,
আমি নাকি আমার দাদার উত্তরাধিকার পাই নাই। এরপরে আরেক বড় বুজুর্গের কাছে গিয়ে লম্বা সময় সাধনা করে, রিয়াজত করে, নিজের রাগ, মানুষকে তুচ্ছ করা, এই সমস্ত মন্দ অভ্যাস দূর করে নিজেকে আল্লাহর ওলি বানাইছে। কিন্তু অনুভূতিটা আসছে কার থেকে? ওই সুইপারের কথার থেকে। বিবেক জাগ্রত হয়েছে, বিবেক জাগ্রত হয়েছে। আমরা কিতাবে পড়ছি, আমার কাছে আরবি কিতাব আছে, আজ-জুহাদু মিআতুন। এই কিতাবের মধ্যে আছে রাশিয়া, সমরকন্দে, রাশিয়ার একটা এলাকা, ওই এলাকার একজন শ্রেষ্ঠ ডাকাত, নাম করা ডাকাত, ফুজাইল ইবনে ইয়াজ। এই ডাকাত, যার নামে পুরা সমরকন্দ কাঁপত, এবং কিতাবে লিখছে যে মারা তাদের বাচ্চা দুষ্টামি করলে, ঘুম না গেলে ওই ফুজাইলের নাম বলতো, এই ফুজাইলের ডাকমু বললেই বাচ্চা কাঁপতে কাঁপতে ঘুমায় যেত। মানে এই ডাকাতের নাম শুনলে বাচ্চাও পর্যন্ত ভয় পাইত। এত দুর্ধর্ষ নির্মম ডাকাত ছিল সে। একদিন গভীর রাতে কোনো এক বাড়িতে ডাকাতি করার জন্য আসছে। ওই বাড়িওয়ালার দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে, শুনতেছে বাড়িওয়ালা ভেতর থেকে রাত গভীরে আল্লাহর কোরআন পড়তেছে। ঠিক ইনিও দাঁড়াইছে, আর ওই লোকও আল্লাহর কোরআনের এই আয়াতটা তখন পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, সূরা হাদীদের আয়াত। এই আয়াতের অর্থ হলো আল্লাহ বলতেছে, ও আমার ইমানদার বান্দা, আজও কি সময় হয় নাই আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে মনটা একটু নরম করার সময় আজও কি হয় নাই? আমার জন্য কলজাটা একটু নরম করার টাইম আজও কি হয় নাই? কিতাবে আছে। এই আয়াত শুনতেই এই ফুজাইল ডাকাত ফাওয়াকাফা, দাঁড়ায় গেছে, আর দরজা ভাঙে নাই। পিছন ফিরে আইসা চিৎকার করে বলছে আসমানের দিকে তাকিয়ে, বালা ইয়া রব্বি কাদ আনা, হ্যাঁ আল্লাহ সময় হয়েছে। মানে বুঝছে, আরে এটা তো আল্লাহ আমাকে বলছে রে। তো বলছে, হ্যাঁ মাওলা সময় হয়েছে। এ কথা বলে জিন্দেগির তরে ডাকাতি ছেড়ে দিয়ে সমরকন্দ থেকে হিজরত করে মক্কা শরীফ কাবা ঘরের কাছে জীবনের তরে চলে আসছে, এবং মৃত্যু পর্যন্ত কাবার খেদমত কইরা আল্লাহর শ্রেষ্ঠ ওলি, ওই জমানার শ্রেষ্ঠ বুজুর্গ হয়েছে ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। এক কথায় বদলে গেছে। তারিখের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, ইতিহাসের নির্ভরযোগ্য আরবি কিতাবে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, মদিনার একজন ইহুদি পণ্ডিত, মদিনার ইহুদিদের শ্রেষ্ঠ পণ্ডিত একজন ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। ইহুদি বড় পণ্ডিত তিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসছে শুইনা, সে অনেকগুলো প্রশ্ন কঠিন রেডি করে আল্লাহর নবীর সাথে বিভিন্ন বিষয়ে বিতর্ক করবে, এই পরিকল্পনা করে নবীজির কাছে আসছে। আয়েশা কিতাবে স্পষ্ট আছে, এই ইহুদি পণ্ডিত এসেই উনার ভাষায় বর্ণনা করছে, উনি কিতাবের এবারতে আছে, উনি বলেন, ওই আব্দুল্লাহ ইবনে সালাম, আমি এসে প্রথম কিছুক্ষণ মুহাম্মদের দিকে তাকালাম, ফানাযারতু ইলাইহি, আমার নজর মুহাম্মদের দিকে পড়ল, মুহাম্মদের নজর আমার দিকে পড়ল। এই নজরের চাহনি, এই চোখের চোখাচোখি, আমি শুধু দেখলাম, তিনিও আমাকে দেখলেন। শুধু চেহারার দিকে তাকিয়ে নজরেই আমার বুঝে আসছে, ফা আলিমতু, আমি বুঝে ফেললাম
আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, এটা কোনো মিথ্যুকের চেহারা না। ফাআসলামতু, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর কিছুই জিগায় নাই, কিসের ইন্টারভিউ আর কিছুই জিগায়, চেহারাই বলে দিছে এই পবিত্র চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। এজন্য বাজান, নজর বড় দাম। নজর, এই চোখের চাহনি, এটা মানুষের কলিজার ভেতরে গিয়ে আসর করে, প্রভাব ফেলে। এজন্য দেখবেন এই নজরের দুই দিক, দোনো দিক কল্পনা করেন, আপনারাও ভাবেন, ছেলেরাও ভাবেন, সবাই বুঝবেন এটা। এই নজর যখন কোনো ভিন্ন মহিলার দিকে পড়ে, ভিন নারী, রাস্তার কোনো মহিলা, বেগানা কোনো মহিলা, বেপর্দা কোনো মহিলা, যখনই তার দিকে নজর পড়ে, পলকের ভিতরেই, মিনিটের ভিতরেই পুরা দেহের ভেতরে আলাদা অনুভূতি তৈরি হয় কি না বলেন? তাহলে বোঝা গেল এই নজর এমন পাওয়ারফুল, এই নজর মিনিটের ভিতরে যুবকের ভেতরটা তোলপাড় করে ফেলে। তখন তার ভিতরে গুনার কল্পনা জাগে, ওই মহিলাকে, মেয়েকে নিয়ে অশ্লীল ধ্যান কল্পনা আসে কিনা, কথা বলেন? তখন সে সাথে সাথে তাকে নিয়ে বাজে কল্পনা করে। তাহলে এই যে তার ভিতরে, তার শরীরে এই পরিবর্তনটা করলো, এটা প্রথম কে করলো? এই নজর। কিসে বলেন না? তাহলে বোঝা গেল নজর যদি ভিন্ন মহিলার দিকে পড়লে, যুবকের শরীরে, মানুষের শরীরে যদি পরিবর্তন হয়, আলাদা নতুন অনুভূতি জাগে, ঠিক তেমনি ভাবে কোন আল্লাহওয়ালার নজরও কারো উপরে পড়লে তার ভেতরে এরকম নেক কাজের তোলপাড় তৈরি হয়। এটা উভয় দিকে কাজ করে। নজর গুনার দিকেও যেমন কাজ করে, নেকের দিকেও কাজ করে। এজন্য বাপ, এই যে আমরা, আমাদের সন্তানরা কেন গুনার থেকে বাঁচতে পারে না? কারণ তাদের নজর তারা 24 ঘন্টা গুনার দিকে আবদ্ধ করে ফেলছে। এই মোবাইল, এই নর্তকী, এই উলঙ্গপনা, এই নাচ গান, এটার মধ্যে তার চোখকে সে আবদ্ধ করে ফেলছে, যার কারণে তার পুরাটা দেহ এখন আর ওই নজরের অনুসারী হয়ে, তাবে হইয়া, তাকে আর ভালো কাজের কথা জাগায়ও না। তার ভিতরে আর কোনো নেক কাজের কোনো অনুভূতি জাগে না, কারণ এই শরীর পুরা অবশ হয়ে গেছে গুনার উপরে। যার কারণে এত বড় মসজিদে 6টা 8টা হরন দিয়া আজান হয়, কিন্তু নাফরমান সন্তানের কানে ঢোকে না। কেন ঢোকে না বাজান? কেন ঢোকে না? কেন তার কলিজার ভিতরে কোনো অনুভূতি জাগে না? চা দোকানদার, তার চোখের সামনে মসজিদ, তারই নজরের সামনে মসজিদ, তার দোকানের সামনে দিয়ে মানুষে মসজিদে যায়, তার দোকান থেকে বের হয়ে, মসজিদে থেকে বের হয়ে মানুষ তার দোকানে চা খায়, কিন্তু তার কলিজাটার ভিতরে একটা বারো মনেও আসে না, আমারও তো সেজদা করা দরকার, আমারও তো একটা সেজদা দরকার। হায় হায়, আমার নামাজের সময় হবে কোন দিন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ভুলে যেও না। আমি আল্লাহকে ভুলতে ভুলতে একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই নিজের থেকে ভুলায় দেব। আমি আল্লাহকে ভুলতে ভুলতে, সেজদা না করতে করতে, আমি মাওলার গোলামি না করতে করতে একদিন তুমি যে মুসলমান এটাই ভুলে যাবা। একদিন তোমাকে যে কবরে যেতে হবে এটাই তুমি ভুলে যাবা। একদিন তোমার যে আখিরাত আছে এটাই ভুলে যাবা।
আর মনেও হবে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, দুনিয়ার মধ্যে মানুষ কথার কথায় অনেক সময় রাগ করে বলে, এমন ফিডা দিমু তোর বাপের নাম বুলাই দিমু। ঠিক কিনা বলেন? এমন ফিডা ফিটমু 14 গোষ্ঠীর নাম আর মনে থাকতো না। আল্লাহ তাআলা তখন বলে, আল্লাহও যেন বলে, নাফরমান এমন বলা ভুলবি, আমারে ভুলছ, একদিন তুই তোকেই ভুলে যাবে, একদিন তুই তোকেই ভুলে যাবে। যেন হাজারো নাফরমান, একবার মনেও হয় না এটা কি জিন্দেগি বলেন? এই জিন্দেগি আর জানোয়ারের জিন্দেগির তফাৎটা কি? একটা সেজদা দিতেও মন চায় না, সকাল থেকে রাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়তে মন চায় না। আরে তোর মতো নিকৃষ্ট জানোয়ার এই জমিনে আছে কে রে? কে রে বলে? আমাদের সন্তানেরা, এদের আমার ঘরে বড় হয়, এরা আমাদের ছেলে, আমাদের মেয়ে, এরা আমাদের ভাই, আমাদের চাচা, যাদের মাসের পর মাস, বছরের পর বছর একটা সেজদা জোটে না। অথচ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, সেজদা যার কপালে জোটে না সে শয়তান। আল্লাহ কোরআনে বলছেন ইবলিসের পরিচয়। ইবলিস কে ছিল? আল্লাহ বলেন লাম ইয়াকুম মিনাস সাজিদিন। ইবলিস সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত নয়, সেজদা করে নাই যে, আল্লাহ বলে সে হলো ইবলিস, শয়তান। শয়তান। আমি বলছি না আগে তোমার গায়ে লাগুক নয়তো ফিডে লাগুক, আমার সমস্যা নাই। আমি নতুন আসছি না পুরাতন আসছি, আমার বাজান আমি এগুলো হিসাব করি না কোনোদিনও না। চিনি না না চিনি, সব চিনি আমি। কালেমার বন্ধনে আমরা সব পরিচিত, ঠিক কিনা বলেন না? আমরা মুসলমান ইমানদার, আমরা সব এক ঘরানা, ঠিক কিনা বলে? আটলান্টিক মহাসাগরের ওই পারে কোন কালেমাওয়ালা ওই আমার পরিচিত, আর বেঈমান নাফরমান আমার বাপ সে আমার অপরিচিত। নাফরমান অপরিচিত, ইমানদার 7 সমুদ্র 13 নদী ওই পারে সে পরিচিত। এটাই বাস্তবতা। নূহ আলাইহিস সালাম যখন ছেলেটা কেনান কাফের ছেলে ডুবে যায়, কোরআনে আছে সূরা হুদের মধ্যে, যখন সর্বশেষ ছেলেটা ডুবে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাম চোখের পানি ফেলে আল্লাহকে বলছিলেন, রব্বি ইন্না ইবনি মিন আহলি। কোরআনের আয়াত। আল্লাহ এই যে ছেলেটা এটা আমার। কে বলছিল বলেন না? নূহ আলাইহিস সালাম। কে? আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নূহ, আমি আল্লাহ বলছি এটা তোমার সন্তান নয়। বেঈমান ইমানদারের সন্তান হয় না, নাফরমান আত্মীয় হয় না। ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার পরিবারের সদস্য নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, আর বেআমল নেককারের সন্তান হতে পারে না। ফালা তাসআলনি, আর কখনো আমার কাছে এই নাফরমানের ব্যাপারে কিছু চাইবা না। আল্লাহ নিষেধ করছে, নাফরমানের ব্যাপারে তুই আমার কাছে বাপ হইয়া চাইও না। আর আমরা একটা ওয়াক্ত নামাজ পড়ে না ছেলেটা, একটা ওয়াক্ত। এরপরও এই ছেলে, তার জন্য বাপের জান শেষ, বিদেশের টিয়া মিলাইতে মিলাইতে।
সুদে টাকা লয়, কিস্তিতে টাকা লয়, ফত্তনে টাকা লয়, লোনে টাকা লয়, নাফরমানরে বিদেশ পাঠাইতে হইব। আমার নাফরমান সন্তানকে বিদেশ পাঠাইতে হইব, কারণ আমার আখেরাত লাগবে না, আমার দুনিয়া দরকার। তে বিদেশ গেলে বাইক টাকা পাঠাইবে, আমি বাইক বিল্ডিং করুম, আমি সোফা বানামু, আমি আপেল মালটা খামু, আমি আখেরাত দিয়ে করমু কি? তো ঠিক আছে, খাইতে থাকেন, ফুতেও খা, কামনেও খান, খাইয়া দাইয়া যে দূর খাইতেন পারেন। কবরে গেলেই বুঝবেন, হাসরে গেলেই বুঝবেন আমনে কদ্দুর লাভ হইছে, আমনের ফুতের কদ্দুর লাভ হইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমার বাপ, আসলে শুধুমাত্র নজরের বরকত বলতে গিয়ে কথাগুলো বলছি। সব সময় সন্তানকে দিনদার বানাইতে হইলে, নিজেকে নেককার বানাইতে হইলে বেশি থেকে বেশি আল্লাহর নেক বান্দাদের সাহচর্যে সময় কাটাইতে হবে। এমনি পারতেন না, ছোট্টবেলার থেকে ফিকির থাকতে হবে যে আমার সন্তান নেককারদের সাথে থাকবে, আমার সন্তান নামাজিদের সাথে থাকবে। তাই লেগে সন্তান, যে বাপ নিজের সন্তানকে বলে আব্বার লাগে এক প্যাকেট বিড়ি লইয়াও, ওইটা বাপ। বলেন, ওইটা বাপ? আপনি তো বাপ না হলেই ভালো ছিল। যেই বাবা তার সন্তানের সামনে কথা বলতেই গালি দেয়, গালি ছাড়া কথা বলে না, আপনি বাপ। আপনি আপনার সন্তানের বাবা না হলেই তো ভালো ছিল। আপনি তো আপনার সন্তানকে সম্পূর্ণভাবে বদ আখলাক বানায় দিলেন। এই জন্য আমি দিবানিশি বলি, বাজান, যে ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, আহা, আল্লাহর কসম, উচিত ছিল ওই ঘরের বাপ মা শিক্ষেরা কান্দা, ওই ঘরে কান্নার রোল পড়ার কথা ছিল, ওই বাবার চোখে পানি ঝরার কথা ছিল, ওই মা চিৎকার করে কাঁদার কথা ছিল যে হায় আমার কি হবে, আমার সন্তান তো নামাজ পড়ে না, আমার মেয়ে তো নামাজ পড়ে না। আল্লাহর কসম, এটা হওয়া কথা ছিল মুসলমানের ঘরে। আজ কোনো পেরেশানি নাই। বাবার চোখের সামনে, দাদার চোখের সামনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, স্বামীর চোখের সামনে স্ত্রী বেপর্দা হাজারো ছেলেকে, হাজারো পুরুষকে তারই টাকা দিয়ে কিনা গহনা অলংকার, পাউডার, স্নো মাইকা, রাস্তার লম্পট, খারাইয়া মুতে, এরম বেদফ, এগুলারে দেখতে বুঝলা তার বেড়ি বাইর হয়। হ্যাঁ, আর এই অপদার্থ স্বামী এটা হজম করে। তোরে জামাই হইতে বললো কে বেড়া? আত্মমর্যাদা যার নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন বলছিলেন যে আল্লাহর কসম, আমি যদি কোনোদিন 1 মিনিটের জন্য দেখি আমার বিবিকে কোনো ভিন পুরুষের সাথে অন্যায় অবৈধ কোনো কথা বলে, আমি সাথে সাথে তার গর্দান ফেলে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি শুনে এই কথা বললেন, সাদ, তোমার আত্মমর্যাদা যদি এরকম হয়, আমি মুহাম্মদের আত্মমর্যাদা তার চাইতে বেশি। এরপরে বললেন, সাদ, আমার মাওলার আত্মমর্যাদা আরো বেশি। আমার আল্লাহ এমন অশ্লীল, এমন বেহায়াকে এক বিন্দু রহম করবে না, এক বিন্দু ছাড় দিবে না। যুবক, প্রতিটা নজরের হিসাব তোমাকে দিতে হবে। ভাত খানার নাম জিন্দিগি মনে করো না। হ্যাঁ, সারাদিনে ভাত কতটি খাও আর টুটু টুটু করে ঘোরো ঘোরো, অসুবিধা কি? হ্যাঁ, এটারই জিন্দিগি ভেবো না। জীবন মানে মোবাইল একটা, জীবন মানে একটা মোটরসাইকেল, হ্যাঁ, জীবন মানে সিবা ফ্যান, জিন্দিগি মানে এই মাথা চুল এগুলারে শয়তানের মতো কাটা, এগুলো জীবন কয়, এগুলারে জিন্দিগি বলে? বলেন, পৃথিবীর কোন বইয়ে এগুলারে মানুষের জীবন বলে? মোটরসাইকেল, মোবাইল, সিবা ফ্যান,
টুঁটো করে ঘুরে রাস্তার পাশে মেয়ে হাঁটে, তুমি পিছে পিছে সামারের মতো, হ্যাঁ ছাগলের মতো তুমি পিছে পিছে হাঁটো, অপদার্থ কোথাকার। এটা কোনো জিন্দিগি হইল? এই জিন্দিগির চাইতে মরে যাওয়াই তো ভালো ছিল বেটা। কয় নারী দিয়ে তুমি চলবা? হ্যাঁ, কয়জন বেড়ি দরকার? কথা বলেন না। একটা ছেলের কয়টা বেড়ি দরকার? আস্তাগফিরুল্লাহ। গুনার মধ্যে ডুবে গেছে, নাফরমানির মধ্যে ডুবে গেছে ছেলেরা, অশ্লীলতার মধ্যে ডুবে গেছে। মার খবর নাই, বাবার খবর নাই, স্বামীর খবর নাই, কারো কোনো হায়া লজ্জা নাই। মহিলা সারাক্ষণ টেলিভিশনে নাচ গান, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল এগুলো দেখতেছে, একটার পর একটা পাউডার, সুনু, জামা কাপড় বদলাইতেছে। আর বাজারে বাজারে একদিন কিনে জুতা, আরেকদিন কিনে বদনা, আরেকদিন কিনে জামা, যে একটা একটা করে করে আলগা আলগা কিনে। এক লগে কিনতো না, কারণ এক লগে কিনলে তো একবারে কিনে হয়ে গেল। এক দোকান থেকে কোনো খরচা করে না, এক দোকান থেকে খরচা করলে 1 ঘন্টা লাগাইয়া যে পাউডার তৈরি গেছে, এটা যদি কমপক্ষে 30টা দোকানে না দেখাইতে আরে তো খরচা উঠাইয়া না। এটা খরচ আছে না, পাউডার, সুনু, ফেয়ার এন্ড লাভলি, মেকআপের এটা খরচ আছে। তো এই খরচাও তো উঠাই তৈব। হ্যাঁ বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমার মাকে জিজ্ঞেস করেন, আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, কারে দেখাও? তোরে যারা দেখে ওরা তো দুশ্চরিত্র, লম্পট, আরে মুত্তা ফানি লয় না, দুর্গন্ধওয়ালা যাদের ফ্যান, এরম অসভ্য, এতে দেখতে লাভটা কিটা? কথা বলেন না কেন? কোন ভালো মানুষ দেখে? কোন নামাজি লোক দেখে কোনোদিন? কথা বলেন। কোন বেহায়া নারীকে কোন নামাজি দেখে কোনোদিন? আর যে দেখে তার কলিজাটার, যেই যুবক কোনো বেপর্দা নারীরে দেখে, দেখার পরে তার দিলের মধ্যে এই বেডিরে নিয়ে, এই মেয়েটাকে নিয়ে কল্পনাটা কি আসে, এটার আল্ট্রা রিপোর্ট করা, বাইর করা হোক। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট যদি বের করা হয়, তাইলে দেখা যাবে ওই যুবকের কল্পনায় ছিল এই নারীর উলঙ্গ ছবি। উপভোগের কল্পনা ছাড়া, জিনা ব্যভিচারের কল্পনা ছাড়া আর কিছু ভাবছিল? এটাই তো রিপোর্ট আইব, ঠিক কি না বলেন? কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ বলেন, বান্দা, হাসরের দিন আমি রব্বুল আলামিন দিলের প্রতিটা গোপন কল্পনা, অন্তরের প্রতিটি শব্দ, অন্তরের প্রতিটি আকাঙ্ক্ষা, অন্তরের প্রতিটি কল্পনা কি ছিল তোমার, এটাও আমি হাসরের ময়দানে খুলে দেব, এটাও খুলে দেব। ওয়াহুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেন, দিলের ভিতরে যা ছিল তাও প্রকাশ পাবে। এখন না কেউ জানে না, সেদিন মাওলা দেখাবে। শুধু মুখের শব্দ না, দিলের কল্পনাও। আল্লাহ আমাদের এই ছেলেদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের বাবা ভাইদেরকে বুঝ দান করেন, মার স্ত্রী কন্যাদেরকে বুঝ দান করেন। আমার বাপ স্রোতের মতো, স্রোতের মতো আমরা আমাদের সন্তানদেরকে ভাষায় দিলাম, ভাষায় দিলাম। আহা আহ আমার বড় ভাই একবার ক্লাস 8-এ পড়ার সময়, আমার মা বলছে, ক্লাস 8-এ পড়ার সময় বন্ধুদের সাথে একবার 1.5 মাস পড়ালেখা বন্ধ রাখছে, দুষ্টামি করে পড়ে নাই, মাদ্রাসায় পড়তো। আমার মা বলছে, গফুত আমি একটানা 1.5 মাস, আল্লাহর কসম ফুত, আমি রাতকে রাত, সারাটা রাত সেজদার মধ্যে পড়া শুধু কাঁদছি আর কাঁদছি, যে হায় মাওলা, আমার প্রথম সন্তান যদি বরবাদ হয়ে যায় তো আমার বংশই শেষ হয়ে যাবে। মা বলছে 1.5 মাস পরে কয়, তোর বড় ভাই আইসা মার কাছে একদিন বলছে, মা আমি নোয়াখালী লক্ষ্মীপুর, দূরে, অনেক দূরে, মা আমি ওইখানে পড়তে যাব। এরপরে যে গেছে মাদ্রাসায়, এরপরে আর কোনোদিন উলট পালট হয় নাই, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেমে দ্বীন হয়েছে, আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি। আমার বড় ভাই টাইটেলে কামেলে ধামতি আলিয়া মাদ্রাসা থেকে
সারা বাংলাদেশে 1 নাম্বার স্ট্যান্ড করছে। তো আমি বলার উদ্দেশ্য হইল মার চোখের পানি, মার চোখের পানি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার চোখের পানি। কথা বলেন না? কার চোখের পানি? 10 বছরের সন্তানকে মা যেদিন বুঝাই দিছে সন্তান আমার জান চলে যাবে, মিথ্যা বলবা না, সেই সন্তানের বরকতে সন্তান নিজেও মার বরকতে সন্তানও আল্লাহর ওলি হইছে। ওই 10 বছরের সন্তানের উসিলায় ওই জামানার ডাকাতরাও আল্লাহর ওলি হয়ে গেছে। এটা কার শিক্ষা ছিল? মা, মার বরকত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 8 বছর বয়সে ইমাম বুখারী হঠাৎ জন্মসূত্রে না, পরবর্তীতে 8 বছর বয়সে অন্ধ হয়ে গেছে। সব ওলামায়ে কেরাম জানে এই ঘটনা, সমস্ত কিতাবে আছে। 8 বছর বয়সে যখন অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, কিতাবে আছে ওনার আম্মা, ইমাম বুখারীর বাবা ছিল না, জন্মের আগেই বাবা মারা গেছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহর নাম হলো মুহাম্মদ, ওনার বাবার নাম আব্দুল্লাহ। ঠিক আমাদের নবীর নাম যেমন, নবীর বাবার নাম যেমন, এবং নবীর বাবাও যেমন জন্মের আগে ইন্তেকাল করছে, ওনার বাবাও। তো যখন অন্ধ হয়ে গেছে, ইমাম বুখারীর মা কিতাবে আছে এক টানা 2-3 মাস কিংবা 1.5 মাস লাগাতার শুধু চোখের পানি ফেলে কাঁদছে। চোখের পানির বড় দাম বাজান, আল্লাহর কসম, মুখের হাসির চাইতে চোখের পানির বড় দাম। গোটা পৃথিবী ভরা সব হাসি, 1 ফোঁটা চোখের পানির দাম অনেক বেশি। তো মায়ের চোখের পানি, মা বলছে আল্লাহ আমার স্বামী নাই, আমার একমাত্র প্রথম সন্তান, আমার স্বামীর আমানত, আমার এই সন্তানকে তো আমি বড় আলেম বানাবো, মুহাদ্দিস বানাবো, হাদিস পড়বে, জামানারা বড় আলেম হবে। আল্লাহ আজ আপনি তার চোখের আলো নিয়ে গেলেন, তাহলে আমার সন্তানটা আলেম হবে কেমনে, হাদিস পড়বে কেমনে রব্বুল আলামিন? কিতাবে স্পষ্ট আছে। একদিন রাত গভীরে এই কানতে কানতে ইমাম বুখারীর মা ঘুমায় গেছেন, স্বপ্নে সরাসরি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী ওই মাকে স্বপ্নে দেখাইছে, মা তোর চোখের পানির বরকতে আল্লাহ তাআলা তোর সন্তানের চোখের আলো ফিরাই দিছে। সকালবেলা আপনি যেই কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, সকালবেলা ইমাম বুখারী চোখ মেলে বলতেছে, মা আমি তো জগৎ দেখি, মা আমি সব দেখি। কিতাবে আছে, ইমাম বুখারী বলেন আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার চোখের আলো এমন বাড়ায় দিছে যে আমি চাঁদের আলোতেই বাতি কুফি ছাড়া স্পষ্টভাবে কিতাব লিখতে পারতাম, এমন পাওয়ার দিছে মা। ইমাম বুখারী মার বরকত। এই যে আজমিরে, যার নাম আপনারা সবাই জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? উনি কথা বলেন। 90 লক্ষ বেঈমান যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। 9 লাখ না, 90 লাখ। এই বড় পীর, এই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন 15 দিন সফর করে এসে ওনার মাকে বলছিলেন, মা এই 15 দিনে আপনার সন্তান, আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে গিয়া মা প্রায় 7 লাখ মানুষ আমার হাতে কালেমা পড়ছে মা। তখন কিতাবে আছে, আমি নিজে কিতাবে, উর্দু কিতাবে পড়ছি, খাজা মুঈনুদ্দিনের মা বলছে, মুঈনুদ্দিন আল্লাহর কসম বাপ, এটা তোর জবানের বরকত না, বরং এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত। বলছে মানে মা? বাপ আমি 2 বছর তোকে দুধ খাওয়াইছি। আল্লাহর কসম এই 2 বছর দুধ খাওয়াইয়া কোনো দিন বিনা অজুতে তোকে 1 ঢোক দুধ খাওয়াই নাই। আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তাআলা তোর জবানে বরকত দিছে, যার কারণে তোর হাতে মানুষ কালেমা পড়ে মুসলমান। মা আজ কোথায় আমাদের সেই মারা?
কোথায় সেই মারা? এই বেনামাজি সন্তানের মা পরিচয় দেয় কেমনে? এই বেহায়া সন্তানের মা পরিচয় দেয় কেমনে? এদের বাবা পরিচয় দেয় কেমনে? জিন্দিগি মানে শুধু বাবার স্বপ্ন একটাই, আহা ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, আল্লাহ ডাকুক বা না ডাকুক, কোনো না কোনো ভাবে কামাই রোজগারির একটা ব্যবস্থা করতে পারলেই হইল। দেশে থাকা হোক, বিদেশে গিয়া হোক, সুদে টাকা দিয়া হোক, ঘুষ দিয়া হোক, বাটফারি করে হোক, সিটারি করে হোক, টাকার একটা লাইন হইলে ফোলাডা লাইনে পড়ছে। আল্লাহর কসম, সেজদা ছাড়া আপনার সন্তান লাইনে পড়ে নাই। 7টা পৃথিবীর মালিক, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার সন্তান বে লাইনে। কোন লাইনে? বে লাইনে নাই, লাইনে নাই, লাইনে নাই। গোটা দুনিয়া যদি 10-12 মালিক হয়, তারপরেও সন্তানটা লাইনে না। এজন্য বাবার তৃপ্তি হবে তখন, সন্তানরা সেজদা দিবে যখন, ঘরওয়ালা নামাজি হবে যখন। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াকুব নবী নাম শুনছেন না? ওনার মৃত্যুর সময় উনি ওনার সন্তানদেরকে জিজ্ঞেস করছে, 11 ছেলেকে পাশে বসাইয়া বলছে, আম কুনতুম শুহাদা, কোরআনের আয়াত, ইদ হাদারা ইয়াকুব আল মাউত। আল্লাহ বলে, ও মানুষ শোনো, আমার নবী ইয়াকুবের মৃত্যুর ঘটনা। যখন তার মৃত্যুর সময় আসলো, ইদ ক্বালা লিবানিহি, তিনি তার সন্তানদেরকে একত্রিত করে বললেন যে, মা তা'বুদুনা মিন বাদি, আমার বাবা, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। ও আমার সন্তানেরা, আমি জানতে চাই মৃত্যুর পূর্বে তোমরা ইবাদত করবে আমার পরে কার, এটা জানতে চাচ্ছি। ক্বালু না'বুদু ইলাহাক ওয়া ইলাহা আবাইক। ছেলেরা বললেন, আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার মৃত্যুর পরে আপনি যেই মাওলার ইবাদত করতেন, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, আপনার পূর্বের ওই 3 নবী, ওনারাও যেই মাওলার ইবাদত করতেন, আব্বা নিশ্চিন্ত থাকেন, আপনার মৃত্যুর পরে আমরাও তারই ইবাদত করব। কোরআনের আয়াত। ইয়াকুব নবী বলেন, বাবা তাইলে আমি আমার মালিকের কাছে যাচ্ছি, আর কোনো আমার চিন্তা নাই। আজ বাফে ফুত, আরে বয়স হয়ে গেছে রে, আর কোনো দলিল টলিলের ফেস আসেনি, বুঝাল যায় ঝামেলা পারবিনি জানি, আল্লাহ জানে। তো জেডার লগে যে মামলা জোরাইয়া গেলাম, আল্লাহ কইতা রে আমি মরিয়া গেলে তুই জানি মামলা চালাইতে আরসনি, তবে ফুত ফারস আর না পার সারিস না, তাহলে কবরেও কষ্ট পাম। ডাকাইতে কি কয়? ডাকাইতে কি কয়? আছে না এমন ডাকাইত? হ্যাঁ, 1 বিঘত জায়গা দিস না, দরকার হইলে আরেক ইউনিয়ন দিয়ে ঘুরিয়ে তোর যেটা বাইর ঢুকবো তো দিচ্ছে। 1 আঙ্গুল জায়গা দিলে আপন চাচা হয়তো তার 3 সালের ফানিটা এনে দূর পড়তে আরে না, দিত না। অন্যায় ভাবে জবরদখল করে সম্পদ জমি দখল করে আছে, এমন নাফরমান আছে না? সাধুয়ানে গপ মারে বইয়া লম্বা, হ্যাঁ ভালো মানুষ কই? আরে বাপরে, ওটা বিড়ি খায়, ওটা বেড়ি নর্তকি নাচ চায়, ওটা কয় ভালো মানুষ তো দেখি না। আপনি দেখবেন করতে, আপনি করতে দেখবেন কাকু, হ্যাঁ আমনে বিড়ি খাই না, দুর্গন্ধ, আপনি ভালো মানুষ দেখবেন কইতে। আপনি ভালো মানুষ দেখতে হইলে আমাদের মাদ্রাসাগুলোতে রাতের 3:30-4টা বাজে আপনি গিয়া দেখবেন ভালো মানুষরা রাতের 4টা বাজে তাহাজ্জুদের সেজদা দিয়ে আল্লাহর কোরআন নিয়ে হেফজখানার মধ্যে পড়তেছে। আপনি ভালো মানুষ দেখবেন ফজরের নামাজে যারা মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকছে, এরা ভালো মানুষ দেখবেন। আপনি ভালো মানুষ সাধুয়ানে টোয়ানকা কথা বলেন না কেন? হ্যাঁ,
বন খাওয়াই না, বিড়ি খাওয়াই না, রেনি ভালো মানুষ তো নামনে বলেন আপনি। 60 বছর, আমার কথা স্পষ্ট, 60টা বছর ধরে যে বুড়ো মানুষটা বিড়িখানা ছাড়তে পারে নাই, তার কলজা পাথর। আমার স্পষ্ট কথা, তার কলিজাটা পাথরের মতো হয়ে গেছে 60টা বছর ধরে। হায় 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 হায়, আপনি কবরে যাবেন কখন চাচা? আপনি মরবেন কখন? আপনি আর কতদিনের অপেক্ষায় আছেন? আপনি এই গুনাহ ছাড়বেন কখন? সকাল, দুপুর, বিকেল, রাত। আপনার রাত কাটে না বিড়ি ছাড়া, আপনার দিন কাটে না বিড়ি ছাড়া, আপনার দুপুর কাটে না বিড়ি ছাড়া, আপনার বিকাল কাটে না বিড়ি ছাড়া, মানে আগুন ছাড়া। মনে রাখেন, ফেরেশতারাও বলবে কাকো 60 বছরে রাত দিন বিড়ি ছাড়া, যেহেতু দিন রাত কাটে নাই, এখন কবরে আগুনের মধ্যেই থাকেন, হাসরেও জাহান্নামের আগুনেই থাকবেন। কারণ আপনি তো আগুন ছাড়া থাকতে পারেন না। কথা বলেন না কেন? বিড়ি মানে আগুন না? তো আপনি তো আগুন ছাড়া থাকতে পারেন না, কাজে আগুনেই যেহেতু আমরা বুঝছি আপনার সুবিধা, কাজে আপনি এনে আগুনেই থাকে। আর যদি বলেন না কারণ এটা না, তো কি কারণ আপনি কোন? আপনি এরা রেকর্ড করবো, পরে এটা হিসাব হইব। হ্যাঁ, বিড়ি খাই না একজন কৌকন না হুজুর এটা কারণ না, কারণ হইলো আমি এই নেকের আশায় বিড়ি খাই, এটা কৌ খেবড়া কৌ কি? আমারটা তো আমি কইলাম। কথা বলেন না কেন? আমনে যদি কোনো কাউন্টার থাকে আপনি কোন, অহন কথা হইব, এখন পয়সা লইব, 10 জন আছে মানুষ, অহন মেল হইব। হ্যাঁ, অনেক অনেক পয়সা লইব। বলেন আর কোনো কারণ কি? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ কলিজায় বুঝ দান করেন। আমার দাদা, আমি সবসময় বলি, আমি জোয়ানদেরকে, মুরব্বীদেরকে, সবাইকে বলার একটা কারণ আছে। আপনি যদি আমার দাদা হন, আল্লাহর কসম আমি আপনার নাতি, আর আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার চাচা হন, আমি আপনার ভাতিজা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি এটা চাওয়া দরকার না? আমার চাচা জান্নাতি হোক, আমি না চাইলে কে চাইব? আপনি যদি আমার বাপ হন, আমি আপনার সন্তান, আমি চাই আমার বাবা যেন হয় জান্নাতি। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন ওনার বাবা আজরকে যেন বাবা কি হয়? জান্নাতি হয়। চাইছেন না? কোরআনুল কারীমের মধ্যে কিভাবে বুঝাইছেন? কোরআনে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বারবার বুঝাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কালেমা পড়াইতে চাইছিলেন কিনা বলেন? অজরে কাঁদছে, অজরে নবী কাঁদছে, অজরে। চাচা, চাচা, আল্লাহর দোহাই চাচা, কালেমা পড়েন চাচা। আবু তালেব বলছে, না রে মোহাম্মদ, ভাতিজা আমি বুঝি তোরটা ঠিক, কিন্তু পড়তাম না। কেন পড়তেন না চাচা? মানুষে মন্দ কইব, মানুষে কইব আমি এত বড় নেতা ছিলাম, কুরাইশদের এত বড় সর্দার, মৃত্যুর মুখে ভাতিজার কাছে হার মাইন্যা গেছে, মানুষে শরম দিব। আল্লাহর নবী বলছে, চাচা তাইলে কানে কানে কেউ রে শোনাবো না, আপনি শুধু আমার কানে কালেমাটা পড়ে দেন, বিনিময়ে আমি আল্লাহর কাছে শুধু হাসরের ময়দানে বলবো আমার চাচা কালেমা পড়ছিল, দুনিয়াত কেউ রে বলতাম না, কেউ জানতো না। আবু তালেব বলছে, না রে ভাতিজা, তবুও কইতাম না, এ কথা জানা জানি অনসারা বাহি থাকতো না। কেমন শক্ত। আল্লাহর নবী তখন কেঁদে কেঁদে বললেন, চাচা তাইলে আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি এটা সহ্য করুম কেমনে চাচা? আবু তালেব তখন বলছে, আন-নারু খায়রুম মিনাল আর, এই একটা আরবি শব্দ বলছে, ওরা জঘন্য কথা। আবু তালেব বলছে, মুহাম্মদ, মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে আগুনে পোড়া অনেক ভালো। আন-নারু খায়রুম মিনাল আর। আস্তাগফিরুল্লাহ। এরপরে চাচা মারা গেছে আবু তালেব, কোরআনে আছে বাজান, নবীজি এরপরও হাল ছাড়ে নাই। এবার তো মারাই গেছে চাচা, এবার আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন। আল্লাহ তখন গিয়া কোরআনের আয়াত নাজিল করে নবীকে নিষেধ করছেন, নবী
মুশরিকের জন্য মাফ চাওয়া আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য অনুমতি নাই। মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। ও নবী, আপনার জন্য এবং আপনার ঈমানদার উম্মতের জন্য কোন মুশরিকের জন্য ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। ওয়ালাউ কানু উলি কুরবা, আল্লাহ বলে যদিও তারা হয় আপনার ঘনিষ্ঠ জন, আপনার নিকট জন যদি হয়, তবুও তাদের জন্য যখন নিশ্চিত হয়ে গেল মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম, যখন একথা নিশ্চিত হয়ে গেল যে কাফের হইয়া মরছে, মুশরিক হইয়া মরছে, এইবার আর আপনার আর মাগফিরাত চাওয়ার সুযোগ নাই। তাইলে বলেন, আপনারা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 60 বছর, এই হাদিসটা বলে আমি আমার আয়াতের তর্জমা বলতেছি। এই আয়াতের বলার, এই কথাগুলো বলার উদ্দেশ্য আছে আমার। এই আয়াত কেন পড়ছি এই জন্য বলতেছিলাম। তো এই হাদিসটাও মুরব্বীরা শুনেন, মুসলিম শরীফের হাদিস, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযারাল্লাহু ইলা আমরিন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিছেন। কত বছর? আবার কোন নবীজির হাদিস স্পষ্ট, হাত্তা বালাগা 60। 60 কত? 60। 60 যাকে আল্লাহ তাআলা 60 বছর পর্যন্ত হায়াত দিলেন, অথচ তবুও আখিরাতের পুঁজি কামাই করতে পারল না, জাহান্নাম থেকে বাঁচতে পারল না, জান্নাতের নেকি, এত রোদ, এত বৃষ্টি, এত আলো, এত বাতাস, এতদিন পর্যন্ত দেখার পরেও এত লাশ, এত কবর, এত জানাজা, এত অ্যাক্সিডেন্ট, এত দুর্ঘটনা, এত মানুষের মৃত্যু। 60 বছরে কি একটা মানুষ 2-1 জনের মৃত্যু দেখছে না? 60 বছরে কি একটা মানুষ 1-2 জনের জানাজা পড়ছে? আজও তো অবাক হলাম, সালাম ফিরাইছে আর ইমাম সাহেব বলতেছে জানাজা। আমার কাছে আশ্চর্য লাগছে, আহা, এখানে এসেও তো জানাজাই পড়লাম, এইমাত্র জানাজা হলো না? কথা বলেন না কেন? তো এইভাবে এই জিন্দেগিতে প্রতিনিয়ত কত জানাজা পড়ছি। হারামে যখন যাওয়া হয়, মক্কা মদিনায় প্রতি ওয়াক্তে কি হয়? জানাজা হয়, প্রতি ওয়াক্তে জানাজা, 1-2 জন না, 2, 4, 10, 12, 15 জন মানুষের জানাজা প্রত্যেক ওয়াক্তে হয়। এত জানাজা, এত লাশ, এত কবর, এত কিছু দেখার পরেও আখিরাতের ভয় আসলো না, জাহান্নাম থেকে মুক্তি নিল না, জান্নাতের নেকি কামাই করলো না। নবী বলেন, অথচ বয়স পার করছে কত? আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে এই বুড়ো আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা কথা বলার, একটি শব্দ উচ্চারণ করার সুযোগ মিলবে না। দাঁড়াইবার লগ লগ আল্লাহ ফেরেশতাদেরকে বলবে শুধু ফিট। হ্যাঁ, এটাই হাদিসের অর্থ। কি কোন আদারা মানে বাবে ইফআল সালবে মাখাজ, মানে কোনো উজর আর থাকবে না। এবারে যে কথাটা কইব যে ভাই আল্লাহ বা ফেরেশতা ভাইজান একটা কথা কইতেন না, একার কথা কমু, আল্লাহ বলে একার কোনো শব্দই করতে দিবি না, শুধু ফিট। একবার বাইরে গিরে গুড়া বাঙ্গালা, পরে যাব টাঙ্গাইয়া বিচার হইব, পরে আগে বাঙ্গালা। নাউজুবিল্লাহ, হায় হায় হায়, কেন এমন হলো জিন্দিগি? কেন এত গাফেল হলেন? এই জন্য যারা বসছেন সবার বিবেকের কাছে উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, এই নসিহত আপনাদের জন্য, আল্লাহর কসম এই নসিহত আমার জন্য, আমার জন্য। আমি আমার শুধুমাত্র আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনার কথা হলো আমাদেরকে বারবার ওসিয়তের মতো বলছে, মাওলানা আপনি কত বড় জ্ঞানী মহাপণ্ডিত, এটা বুঝাবার জন্য ওয়াজ করবেন না। হুজুরের এটা ওসিয়ত, বুঝেন না কথা? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সবাই আমরা বাংলাদেশের সবাই,
বাংলাদেশে কোনো নর্মাল কোনো চিন্তাবিদে নাই, না ছোট মোটো কোনো চিন্তা করেই না, না এত ছোট চিন্তা করে কি, সবাই বিশিষ্ট চিন্তাবিদ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সবাই, একের সবাই বাইক চিনে না, উডানের হেই পাশের মানুষের চিনে না, খেরের ফারার হে দিকের মানুষের চেনে না, এবারে এবার আন্তর্জাতিক মানে মূলত চিনে না কি লেগে, ওটা দেশে দেয় না তো, বোঝেন না কথাটা, ওটা তো আমরা আইয়ে তো কি 6 মাস 9 মাস বাইতে আইয়ে তো আমরা চিনবো করতে, আমরা থাকেই তো চীন, জাপান, কোরিয়া, ইউরোপ, আমেরিকা, এরপরে অ্যান্টার্কটিকা, আটলান্টিক মহাসাগর, আফ্রিকার জঙ্গল হেনে ওয়াজ করে, এই জন্য তার এদিকে আইতে সময় হয় না সবাই, এই জন্য সবাই আন্তর্জাতিক, বাপরে বাপ, পৃথিবীর যত আন্তর্জাতিক সব আমরা দেশে। এই জন্য আমি সবসময় বলি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক, এগুলো সব ধোঁকা ধোঁকা ধোঁকা, এগুলা বরং আল্লাহর কথা যিনি বলে, কসম খোদার, তোমার মসজিদের মুয়াজ্জিন হোক সেও দামি, রাত 12টায় যিনি নর্থ বেঙ্গল থেকে আসে সেও দামি, আল্লাহর কথা যেই বলে সেই দামি, যেই বলে দামি। তোমার এলাকার ইমাম সাহেব এবাডার কদর নাই, এবাডার কপালে 200 টাকা জোটে না, আর একখানের হুজুর 60,000 টাকা তার কপালে জোটে, এটা জুলুম ছাড়া আর কিছু না, এটা বেইনসাফি, কথা বুঝেন না? আল্লাহর কথা আসরের পরে যিনি বলছে তার কথাও দামি, আল্লাহর কথা যিনি মাগরিবের পরে বলছে তার কথাও দামি, আল্লাহর কথা জোহরের পরে বললেও দামি, ফজরের পরে বললেও দামি, রাতের 13টা বাজুক 14টা বাজুক বেটা, রাতের 12টা বাজুক, সব কথাই দামি। মালিকের নাম যে জবানে উচ্চারিত হয় আল্লাহ, ওই জবানই দামি, কাউকে না কদর করা, একজনকেও বেকদরি করবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মসজিদের ইমামকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ, মসজিদের মুয়াজ্জিনকে সম্মান করবেন তো, মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিনকে সাপোর্ট দিছে সরাসরি আল্লাহ, কোরআনে আছে। হযরতে বেলাল মুয়াজ্জিন কিনা, কথা কয় না? মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে বলছিল, বেলাল তুমি কাবা ঘরের ছাদে উঠে আজান দাও, কোরআনের সূরা হুজরাতের মধ্যে আছে। হযরতে বেলাল ছাদের উপরে উঠে যখন আজান দিতে শুরু করছে, মক্কার কুরাইশ কাফেররা লজ্জায় টিটকারি মারতে শুরু করছে, আহ মোহাম্মদ কারে উড়াইলা, যেই কাবা ঘরের ভিতরে আমরা সম্ভ্রান্ত ব্যক্তি ছাড়া জীবনে কোনোদিন আঙ্গাল কাঙ্গাল ঢুকতে দিছি না, আর তুমি একটা গোলাম, সে তারে হেদিনও আমরা ফিটলাম, কথা বোঝেন নাই? একৃত দাস, তুমি তারে কই উঠাইলা, কাবা ঘরের ছাদে উঠাইলা, কামটা কিতা করলা? তাফসিরে আছে মক্কার কুরাইশ কাফেররা দূর থেকে বাপ দাদার নাম লইয়া, নিজেদের পূর্বপুরুষ যারা মরে গেছে তাদের নাম নিয়ে আফসুস করতেছিল, আর বলতেছিল, দাদা, আহারে দাদা, আমনে মইরা সুখে আছেন, এরম বেজ্জুতি দেখার চাইতে। মোহাম্মদ কিটসে যদি দেখতেন নিজেদের বাপ দাদা বলে সুখকে, মানে কবরে বাপ দাদার যে পিঠটা সাইজ করে লাইছে, এই খবর তো নাই। তো আপনার এইভাবে তুচ্ছ করছিল। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ও নবী, বেলালের পক্ষে এই মুহূর্তে আমি আল্লাহ, আমি জবাব দিচ্ছি, আপনি কোনো জবাব দিয়েন না। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, হে মানুষ, পৃথিবীর সবাই শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের সকলকেই একজনই বাপ, একজনই মা, একজন পুরুষ, একজন নারী, পুরুষের নাম আদম, মা স্ত্রীর নাম হাওয়া, এই পুরুষ আর নারীর থেকেই তোমাদেরকে সবাইকে সৃষ্টি করেছি, আলগা হইলা করতে। বেলালের শুরু করলে আদম, তুই কুরাইশের শুরুটাও তো আদম, ঠিক কিনা বলেন?
তাইলে তুই আলগা করতে কাইলি ফুডাঙ্গিরি মারো, কথা বলেন না? তুমি ফুডাঙ্গিরি মারার কে? অহংকার করার কে? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতারাফু। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন তোমাদেরকে বংশের পরিচয়, গোত্রের পরিচয় দিছি। এটি তো সিনোনের লাগিয়া না, অহংকারের জন্য না, চিনার জন্য। পাডারি, ভুঁইয়া, মজুমদার, খনকার, মীর, খান, হ্যাঁ, এগুলো চিনবার লাগিয়া না দিছি। এই যে মামা, আপনারা একবার সহজে বুঝাই। মামা বললে মানুষ বুঝে মায়ের ভাই, কথা কয় না? চাচা বললে মানুষ বুঝে বাপের ভাই। খালা বললে মানুষ বুঝে মায়ের বোন। ফুফু বললে মানুষ বুঝে মায়ের বোন। তাহলে মামা, খালা, ফুফু, চাচা এগুলো ফুডাঙ্গিরি লেগা। আমি একটা মামা, দুধ মামা হইলে কিছে, আমি একটা চাচা, এটা কি অহংকারের কিছু আছে? এটা তো পরিচয় না, এটার মধ্যে তো অহংকারের কিছু নাই। তো আল্লাহ বলেন চৌধুরী, ভাডারি, মীর, মজুমদার সবই তো পরিচয়ের জন্য না দিছি, অহংকারের জন্য না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আল্লাহকে আল্লাহ বলে আমার নিকট সম্মানিত ওই ব্যক্তি নিজেকে আমার কলিজা ভয়, যার কলিজার মধ্যে যত বেশি। আর আমি সাক্ষী দিচ্ছি বেলালের কলিজায় আমার ভয় আছে, অতএব সে তোদের সমস্ত বেঈমানের চাইতে দামি। এই আয়াত তাফসীরে আছে, হযরত বেলালের জন্য নাজিল হয়েছে, এই মুয়াজ্জিনের লাগা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মতো বুঝ দান করেন, বলেন আমিন। আমার বাজান, এটা বড় পাওয়া। আমার এতক্ষণের চিল্লানির এটাই মূল মাকসাদ, আপনাদের কলিজায় এ কথাটা বুঝানো, শুধু যে কেন গুনাহ করছেন, কেন নাফরমানি করছেন। আজকে ফজর থেকে এশার নামাজের ওয়াক্ত চলে গেছে, মানে এশার নামাজ আদায় হয়েছে, ওয়াক্ত যায় নাই। এই ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজ আমরা পার করলাম। এইখানেও বসা যেই যুবকরা, যেই ভাইরা আজকে এশার নামাজ, ফজর থেকে এশার নামাজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই ভাইয়া, এমন অনেক আছো তোমরা, আমি চেহারা দেখলেই বুঝি। অথচ আইসা এখন বয়ান শুনতে বসছো। বাপ, আমি তোমাদেরকে শুধু এই কথাটাই জিজ্ঞাসা করতে চাই, তোমার মালিক আজকের সারাদিনে যত নেয়ামত দিছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ভেতরের এবং বাহিরের, আর এই রোদ বৃষ্টি, দুনিয়ার এই পৃথিবীর সৌন্দর্য দিছে, এইগুলো দিয়ে আল্লাহ তোমার কাছে কি অপরাধ করছে যেই অপরাধের কারণে আল্লাহ তোমার কাছে একটা সেজদা পেল না? আমি শুধু এটাই জানতে চাই। তোমার বিবেককে তুমি একবার প্রশ্ন করো, যদি মানুষ হয়ে থাকো, যদি নিজের ভিতরে মনুষ্যত্ব থাকে, যদি জানোয়ার না হও, যদি কুকুর বিড়াল না হও, যদি গরু ছাগল না হও, তো একবার বলেন আজকের সারাদিনে হাত নাড়ান নাই? বলে না? আজকের সারাদিনে চোখ নড়ে নাই? আজকের সারাদিনে নিঃশ্বাস নেন নাই? আজকের সারাদিনে মাথায় কিছু খেলে নাই, ব্রেন কাজ করে নাই? আজকের সারাদিনে পাও চলে নাই? তাহলে আল্লাহ পাকের এই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া না? কথা বলেন না? তাহলে এগুলোর বিনিময়ে আল্লাহ আপনার কাছে কি অপরাধ করছে? আল্লাহর সাথে কেন রাগ করলেন? এই বেটা, কথা বলবে না বেটা, কথা বলো না একদম। এই বাচ্চা থেকে সরণ ভাইয়া এক সাইড করে দেন। এই দোস্ত, বড় ভাই, এই যে সাদা গেন, তুমি শুরু করে একটু আলাদা করে দাও, একটু ফাঁক করে দাও, দেখবা তাহলে ইবলিস যায় বোগা। বলেন আল্লাহ আপনাদের কাছে, আমার বুঝমান ভাইদের কাছে আমি বললাম, তোমরা বলো না বাপ, কেন সেজদা কপালে জুটলো না? ব্যস্ত ছিলেন আমাদের চাইতেও বেশি। আল্লাহ পাকের জন্য বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ও মানুষ, হে মানুষ, আমি রব্বুল আলামিনের মতো দয়ালু মুনিব,
আমার মতো এমন মেহেরবান মাওলা, আমার মতো এমন দয়ালু মাওলা, আমার বান্দা কে তোমাকে আমার থেকে আলাদা করলো? এমন কাকে পেলে, এমন কার সন্ধান পেয়েছো বান্দা? আমার চাইতে বড় দাতা, আমার চাইতে বড় দেনেওয়ালা, বিরব্বিকাল করিম, আমার মতো করিম মাওলা ছেড়ে কার কাছে গেলা সারাদিন? মা যদি বলে মা, আমার বন্ধু, আমার বাপ, দুনিয়ার মা যদি বলে এই কথা, বাপ সারাদিন, আজ 1 বছর, আজ 1 সপ্তাহ, আজ অনেক দিন মাকে ছেড়ে কই গেলা, যদি মা বলে এই কথা, তাইলে কি জবাব হইতো? আল্লাহ তো এটা জিজ্ঞেস করে, বান্দা কে তোমাকে আমার থেকে আলাদা করলো? কেন আমার থেকে আলাদা হলে? কেন আমাকে ছেড়ে দিলে বান্দা? আল্লাযী খালাকাকা, আমি তো তোমাকে বানিয়েছি। কে বানাইছে বলেন? ফাসাওয়াকা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি লাগাইছি। ফাআদালাকা, তোমার শরীর সামঞ্জস্যপূর্ণ আমি করেছি। কে করেছে বলেন? আল্লাহ। আল্লাহ করছে বাজান। আল্লাহ কোরআনে বলেন আলাম নাজআল লাহু আইনাইন। এই কথাইটার জবাব দেন আপনারা, সবাই জবাব দেন এখন। আল্লাহ বলছে, ও বান্দা, এই যে 2টা চোখ, এটা কি আমি দেই নাই? বলেন না সবাই, বলেন, ছেলেরা বলো না বাপ। তাহলে আল্লাহ যদি বলে বান্দা আমার দেওয়া চোখে আমার ঘর কেন দেখলা না? আমার দেওয়া চোখে গত 1 বছরে কোনোদিন আমার কোরআনের একটা পৃষ্ঠা কোনোদিন কেন দেখলা না? আপনি কি বলবেন? কি বলবেন বলেন? ওয়ালিসানান, আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? বলেন দিছি কিনা? আল্লাহ যদি বলেন বান্দা আমার দেওয়া এই জিহ্বা, এর বিনিময়ে আমি কি একটা জিকির পেলাম না? আমার নামটা কি একটাবার উচ্চারণ হতে পারলো না? আপনি কি বলবেন? বলো না ভাইয়া। আজ সারাদিন যার মুখে একবার মালিকের নাম উচ্চারণ হলো না, তুমি কি জবাব দিবা? এজন্য মনে রাখবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট বলছেন, আমার বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি আলাদা 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 তোমাকে জিজ্ঞেস করব। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী হযরত ওমরকে বলছে, ওমর, জিন্দেগিতে যতটা খেজুর খাইছো প্রত্যেকটা খেজুরের শুকর কি আদায় করছো? আল্লাহ তাআলা সেটা জিজ্ঞেস করবে। আল্লাহর নবী বলছে, ওমর, জিন্দেগিতে যত ঢোক পানি খাইছো প্রতি ঢোক পানির নেয়ামতের শুকর কি করছিলা? আল্লাহ এটা জিজ্ঞেস করবে। আপনি কি ভাবছেন? আল্লাহ তাআলা এখন ছেড়ে দিয়েছে, এটা আল্লাহ বলে রাখছে। দেখা, আল্লাহ নিজে বলছে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আমি তোমাদের ভালো মন্দের পার্থক্য, ন্যায় অন্যায়ের পার্থক্য, সৌভাগ্য দুর্ভাগ্যের পার্থক্য করার জন্য মিকাতা, একটা ওয়াক্ত, একটা সময়, হাসরের একটা মাঠ, কিয়ামতের একটা সময়, পরকালের একটা বিচার দিবস নির্ধারণ করে রাখছি। এই জন্য না এখন মাতি না। কথা বোঝেন নাই আপনি? আল্লাহ বলেন আমি এমনি খাইতে দিছি। এই দুনিয়াটা আল্লাহর একটা আম দস্তরখান, মানে খোলা দস্তরখান এই জমিন। আল্লাহ বলেন এটা আমি বিছায় রাখছি, দেখো না দস্তরখানের মতো, এটা আমি খুলে রাখছি, সবাইকে এখানে ভোগ করার অনুমতি দিছি। ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও, সেজদা দিলেও সেজদা না দিলেও, মুসলমান হলেও কাফের হইলেও, এমনকি মানুষ হোক জানোয়ার হোক, সবার জন্য আল্লাহর এই জমিনে উপভোগ করা, দুনিয়া ভোগ করা, জমিনের সম্পদ ভোগ করার অধিকার আল্লাহ বলেন আমি সবাইকে দিয়ে রাখছি। এজন্য রোদ বৃষ্টি, আলো বাতাস, আগুন পানি, সকাল দুপুর আলো হাতা বাতাস সবকিছু সবার গায়ে লাগে, উপভোগ করে। কিন্তু আল্লাহ বলেন কসম বান্দা, আমার আখিরাতের নিয়ামত, আমার জান্নাতের নিয়ামত সেজদা ছাড়া, কোরআন ছাড়া, গোলামি ছাড়া, বন্দেগী ছাড়া 1 ইঞ্চি 1 সুতাও কাউকে দেব না। এখন খাও,
এখন দুনিয়া ভোগ করো, অসুবিধা নাই। তুমি যেমন দুনিয়া ভোগ করো, জানোয়ারও তো দুনিয়া ভোগ করে। কথা বলেন। গবেষকদের কথা হলো, প্রকৃতি গবেষক যারা, প্রাণীবিদ্যা গবেষক যারা, একটি হাতি একদিনে 250 কেজি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। আপনার চাইতে বেশি না কম? একটি তিমি, সাগরের একটা তিমি, 200 জন শক্ত সামর্থ্য পুরুষ এক বেলা যেই খাবার খায় মাছ গোস্ত, একটি সাগরের তিমি এক বেলা এক ঢোকে এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায়। তাহলে আপনি কি দুনিয়া বেশি ভোগ করতেছেন? কথা বলেন না কেন? বাঘ, ভাল্লুক, চতুষ্পদ জন্তুগুলো দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতেছে না? তো আপনি বেশি কি পাইলেন? আপনার বাড়ি যদি হয় 20 শতক জায়গা, রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি পুরা সুন্দরবনটা। কথা বলেন না কেন? পদ্মার ইলিশের এরিয়া পুরা পদ্মা নদীটা। তাহলে আপনি বেশি কিতা? আপনি কিতা বাড়ি লইয়ে ফুডাঙ্গিরি মারেন? কথা বলেন না কেন? আপনি বেশি কি পাইলেন? আল্লাহ তাআলা বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ বলে, বান্দা তামাম দুনিয়াটাও যদি তোমাদেরকে দেই তাও তো কালিল, সামান্য, সামান্য, কিছু না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে দুনিয়া এটা তো খেলতামশা। অর্থাৎ বান্দা বিল্ডিং করে, আল্লাহ কয় তামসা করে। কি করে? তামসা করে, তামসা। এতে জমি কিনে, আল্লাহ কুমার তামসা না। সেজদা কই? গোলামি কই? বন্দিগি কই? জিকির কই? আখিরাত কই? জাকাত কোথায়? হজ কোথায়? আমার গোলামি কোথায়? আল্লাহ বলে এগুলো যার জীবনে নাই সে তো আসলে মালাঠোলা নিয়া তামসা না করে, মালাঠোলা। এজন্য বাপ, এই আয়াতের তাফসীর করার জন্য এই কথাগুলো আমার বলা হয়ে গেছে। আমি শুধু এবার তর্জমাটা বলি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা। আল্লাহ তাআলা বলেন, আমার একজন প্রিয় বান্দা ছিল লুকমান, আমি আল্লাহ তাআলা তাকে হিকমত দান করছিলাম। এই লোকমান আল্লাহর একজন নেক বান্দা ছিল, যে ছিল একজন কৃতদাস। আইয়ুব আলাইহিস সালামের জামানায় যে কাঠের কাজ করত। আল্লাহ তাআলা বলে, কিন্তু কৃতদাস হওয়ার পরেও, কাঠের কাজ করার পরেও আমার বন্দিগি পুরাপুরি করত এবং আমার এক বিন্দু নাফরমানি কখনো করে নাই। যেন আমি খুশি হয়ে একদিন রাত গভীরে ফেরেশতার মাধ্যমে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত হিকমত, এটা আল্লাহ বলেন আমি তাকে দান করলাম, হিকমত দান করলাম। হিকমত কি? হিকমত হলো অল্প কথায় ওয়াদউ শাইএ ফি মাহাল্লিহি। আমার কাছে আল্লাহর চাহিদা 24 ঘন্টার মধ্যে যখন যা আমার দ্বারা হচ্ছেও তা, এটার নাম হিকমত। বুঝেন নাই? 24 ঘন্টা আল্লাহ আমার কাছে যা চাচ্ছিলেন আমি করছিও তা। আমার কাছে 24 ঘন্টা আল্লাহর যখন যা চাওয়া আমার দ্বারা হচ্ছেও তা, এটাকে বলে হিকমত। ওয়াদউ শাইএ ফি মাহাল্লিহি, যে জিনিস যেখানে রাখার ওই জিনিস ওইখানে রাখতে পারা, এটাকে বলা হয় হিকমত। আল্লাহ বলেন আমি সেই নিয়ামতটা তাকে দান করছি। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন তামাম দুনিয়া যারে দিছি তারে বলছি কালিল, তারে বলছি সামান্য। কথা বলেন, এটা কোরআনের আয়াত কি না? এবার আল্লাহ বলেন যারে আমি হিকমত দিছি তার ব্যাপারে আমি বলছি, ওমান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যারে আমি তামাম দুনিয়া না হিকমতের নিয়ামতটা দিছি তারে আমি সবচেয়ে বেশি 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 কল্যাণটা দিছি, বেশিটা দিছি, তারে সামান্যটা দিছি। এইতে একজন তামাম দুনিয়া পেয়ে খুশি, আরেকজন হিকমত পেয়ে খুশি। আনিশকুর লিল্লাহ। আল্লাহ বলেন লোকমান, যেহেতু তোমাকে শ্রেষ্ঠতম নিয়ামত হিকমত, অর্থাৎ আমার চাহিদা মতে জীবন চলা, আমার বন্দিগি মতে জীবন চলার তৌফিক দিছি, অতএব তুমি আমার শুকর করো। তুমি আমার কি করো বলেন না? শুকর করো। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ বলে শুকর যদি করো তুমি আমার, লাভ হবে তোমার।
কার লাভ বলেন না? এই আমার সময় শেষ, আইব। লাভ হবে কার বলেন না? এই কথাটা আমি এই আয়াতটাই শেষ করে দিচ্ছি। আমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। বলেন আল্লাহ তাআলা বললেন আমি লোকমান তোমাকে কি দিলাম? কথা কয় না, হিকমত। আর যাকে আল্লাহ হিকমত দিছে তারে আল্লাহ সবচেয়ে বেশিটা দিছে। বেশি দিছে কারে কর না কেন? যাকে আল্লাহ কি দিছে বলেন না? মাতালারে